সন্ধ্যাবেলাকে এইসব মাখা খায়। কাপড় চোপড় দেখো সব কেচে দিয়েছি সকাল সকাল। আমি গুপুকে তুলবো। আমার গুপু বসে পড়েছে, আমার সোনা দোলনা দুলবে দোলে। আলপনাটা দিয়ে দিলাম একবারে, কেন বলো তো যখন পুজো করবো তখন ঠাকুর ঘর পরিষ্কার করতে দিয়ে দেখো ভাতের এটা বসিয়ে দিয়েছি। দেখো চাটা খাওয়া হয়ে গেল আমাদের দুজনারই। চাটা খেয়ে পূজার সবজিও কাটা হয়ে গেছে, এখন সর্ষে বাটছে। চেপানা প্রায় আমার হয়েই গেল, বাসন ঝুঁটাকে একটু গুছিয়ে নেবো। আর এদিকে রান্না হয়েছে ভাত, দেখো হয়ে গেছে, রেডি হয়ে গেছে। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, ওর বাবারও খাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমি একটু খেয়ে নেবো। এগুলা করছে, এত অন্ধকার লাইটটা না ধরালে। একদম চান দান করে রেডি হয়ে গেছি। গুপুর এই ফুল রাত্রে রান্না বান্না সব হয়ে গেছে আমার রিয়ার জন্য। আর আমার দেখো বন্ধুরা, আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। এখন দেখো সকাল 7টা বাজে। আজকে দুদিন পর আজকে কলে জল দিয়েছে। দুদিন এক ফোঁটা জল দেয়নি কলে, দুদিন পর আজকে সকালে কল দিয়ে জল দিয়েছে। তোমার আজকে তোমার হলো বৃহস্পতিবার। আমি 7টার থেকে ব্লগ শুরু করছি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। কাপড় চোপড় দেখো সব কেচে দিয়েছি সকাল সকাল। ঠাকুরের ঘর দোর মুছা হয়ে গেছে, আজকে মুছে একবার ঠাকুর তাক মাক সব পরিষ্কার করা হয়ে গেছে সব। শুধু গুপুকে তুলিনি, এবার গুপুকে তুলবো। গুপুকে তুলে এবার খেতে দেবো। আমি গুপুকে তুলবো। এদিকে খড়ি মাটিটা একটু ভিজালাম, আলপনা দেব। গুপু ওটো শোনা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওটো শোনা, আমার সোনা কই? আমার সোনার ঘুম ভেঙেছে নাকি? আমার গুপু সোনা কই রে? আবার গুপু সোনা কই? ও তো ওটো 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 শোনা, ওটো চলো, মুখ ধুতে হবে, খেতে হবে। আমার সোনা সব ভুলে গেছে নাকি? হ্যাঁ, আমার গুপুকে সব ভুলে গেছে। চলো, আমার গুপু বসে পড়েছে, আমার সোনা দোলনা দুলবে দোলে 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 দোলে। আলপনাটা দিয়ে দিলাম একবারে, কেন বলো তো যখন পুজো করব তখন তোমার তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তার জন্য আমি এখনই আলপনাটা দিয়ে দিলাম। এবার আলপনাটা দিয়ে রেখে দিলাম। আর ওদিকে তোমার হলো ঠাকুরগুলোকে সব ছান টান মুচি টুচি রেখে দিলাম, শুধু গুপুকে ছান হয়নি। গুপুকে আর শিবটাকে ছান করাবো, তাহলে হয়ে যাবে। সব মুচানো টুচানো হয়ে গেছে, ঘর মোচা হয়ে গেছে, সবই প্রায় অনেকটাই কাজ হয়ে গেছে প্রায়। ফুল আসলে আমি পুজোটা দিয়ে দিতাম, কিন্তু এখন পুজো দেবো না, এখন সবার সবার ছান করবো না, একটু পরেই ছানটা করবো। ঠাকুর ঘর পরিষ্কার করতে দিয়ে দেখো ভাতের এটা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি ডালটাকেও সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডালটা সিদ্ধ হয়েও গেছে, দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে। ডালটা শুধু ফোড়ন দিলেই হয়ে যাবে। এবার নামাবো ডালটা, নামিয়ে এখানে চা বসাবো। পূজা উঠে পড়েছে, রিয়া তো উঠে পড়েছে, রিয়া উঠে পড়তে গেছে। দেখো চাটা খাওয়া হয়ে গেল আমাদের দুজনারই। চাটা খেয়ে পূজার সবজিও কাটা হয়ে গেছে, এখন সর্ষে বাটছে। চেপে বাটো, এক বাটা দেখো মিশ হয়ে যাবে। হ্যাঁ, নটর চেপে ধরো, ওই দেখো এক বাটা মিশ হয়ে যাবে। আমার শিলটা খুব ভালো তো, এক বাটা মিশ হয়ে যায় সুন্দরভাবে। একটু জল দাও, হালকা করে জল দাও দিয়ে। এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছে, আর এদিকে তো ভাত তো বসিয়ে দিয়েছে। এদিকে তো কমপ্লিট মাছ কালকে তো বাজার থেকে নিয়ে এসেছিলো, সেই মাছটাকে লবণ হলুদ মাখিয়ে আনো হয়ে গেল। আলু আর কচু কাটা হয়ে গেছে, এদিকে আলু কচু কাটা হয়ে গেছে, আলু কচু দম হবে এদিকে। আর এদিকে তোমার হলো কমপ্লিট মাছের ঝাল হবে। ঝাল কি সর্ষে বাটা হবে, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছে। আমি একটু কড়াই তেলটা দিয়ে দিই, মাছটা ভাজিও না। এখানে বসলে কড়াইটা মাছের কমপ্লিট মাছ একটু ফোটে, কমপ্লিট মাছটা আবার ফোটে খুব। একটু কাঁচা তেল মাখিয়ে দিই, ফোটার মাঝে আবার প্রচণ্ড ফোটে মাছ। কাঁচা তেল মাখিয়ে দিলে অবশ্য ফুটবে না, কাঁচা তেলটা মাখিয়ে হলুদ লবণ মাখিয়েছে, কাঁচা তেলটাকে মাখিয়ে রেখে দিই। একটু একটা দিয়ে দেখবো ফোটে নাকি না। না তার একটু দাঁড়ানো, একটু হয়ে যাবে। চেপে মাছ ইয়ে করো, দেখো এক বাটা মিশ হয়ে যাবে।
টুলটা গেল, টুলটা অত সুন্দর টুলটা আমার পড়ে গেল। তোমাদের কিছু কাচার নেই তো এখন? না, এখন আমাদের কিছু কাচার নেই। একটা সাইডে নাও, দেখবো তাড়াতাড়ি মিশাবে মধ্যে দোকানের থেকে। আরেকবার মারতেই হবে, আরেকবার করতে হবে, একবার হয় নাকি? আর একটু জল দাও, একটু জল দাও, হালকা একটু দাও, হালকা দাও, জল না দিলে মিশ হবে কী করে ভালো করে? হালকা একটু জল দাও, একটু জল দিয়ে তাহলে মিশ হবে না। এবার একটা পাটা দাও বসিয়ে, এক পাশে নাও, সাইডে নাও, সাইডে ভালো মিশ হয়। ওই পাশটা, হ্যাঁ 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 হ্যাঁ, এবার দেখো কেন মিশ হবে, দেখ, দেখেছিস? চেপে ধর, নোয়াটা চেপে ধরতে হয় সবসময়, চেপে রাখতে হয়, তাহলে ওই পাশ থেকে ওই পাশে চলে যাবে না, পুরো মিশ হয়ে যাবে। তো মনেই নেই যে এখনো মনে হয় পূজা ছোট আছে। পূজা যে এত বড় হয়ে গেছে, পূজার বিয়ে হয়ে গেছে, আমার মাথায় নেই। আমি ভাবে মেয়ে মনে এখনো ছোট রয়েছে। রিয়া যেন বলবে একবার ছোট বলো, একবার বড় বলো, কি যে বলো তুমি। হ্যাঁ, সিলেই তো বেটে মশলা করেছি। আগে ভালোও লাগতো, সিলে বেটে মশলা রান্না করতাম, এতটাই ভালো লাগতো খেতে। সিলে বেটে মশলা রান্না করে একটা টেস্টিটা আলাদা। না, হয়তো খাটনি কেউ করে, কিন্তু সর্ষে যতই বলো, সর্ষে ভালো মিহি হয় না। হ্যাঁ, ভিজিয়ে রাখতে হবে। ও, আগের দিন ভিজিয়ে রাখতে হবে, তাই তো? ও, আগের দিন ভিজিয়ে রাখলে তাহলে ভালো হবে না? দুটো লঙ্কা বেটে দাও আর 4টে লঙ্কা ছিঁড়ে দেবো। না, প্রায় আমার হয়েই গেল। বাসন ঝুঁটাকে একটু গুছিয়ে নেবো। আর এদিকে রান্না হয়েছে ভাত। এ দেখো কচুর দম, বলছি কেন কচুর দম আনিনি এখন। এখানে দেখো মাছের সর্ষে বাটা, আর এখানে কমপ্লিট মাছের সর্ষে বাটা, আর এখানে ডাল। আর দেখো এখানে রেখে, যে নিচটা গরম খুব, তার জন্য নামিয়ে কচুর দমটা এখানে রেখে দিয়েছি। আর এখন এই থোরটা ভাজা বসিয়ে দিলাম। ভাজা বসিয়ে তেল দিই এখন, একটু আগে সিদ্ধ করে নেবো, তারপরে তেল দেবো, তাহলে অল্প তেলে হয়ে যাবে। তার জন্য আগে একটু সিদ্ধ করে নেবো, লবণ দিয়ে ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নেবো থোরটাকে। আজ দেখো 9টা বাজে, 5টা হয়ে গেছে, কিন্তু চান করে পুজো দেওয়াটা বাকি আছে, পুজো দেওয়া হয়নি। এদের সব খেতে মেতে দেবো, এরা সব চলে যাবে, রিয়া স্কুলে যাবে, এরা সব স্কুল চলে যাবে, কাজে চলে যাবে, সবাই চলে যাবে বাইরে থেকে। তারপর আমি ছান করে পুজো ঢুকবো, তার জন্য আর কি পুজোটা বাকি আছে, এখনও পুজোটা দেওয়া হয়নি। একবার তুলবো, একবার মেলবো। আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, একবার মেললাম, আবার তুললাম, আবার মেললাম, আবার তুললাম। 14বার তোলা বেলা ভালো লাগে। রিয়া দেখো হয়ে গেছে, রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, ওর বাবারও খাওয়া হয়ে গেছে। রিয়া এখন স্কুলে যাবে, রেডি কমপ্লিট। ও চুল বাঁধার জন্য নিচে এলাম, আবার নিচে এসে চুলটা বেঁধে দিলাম। এবার আমি এখনো খাইনি, এখন রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওপরে যাবো, আজ বৃহস্পতিবার পুজো হয়নি, আজ পুজো দিতে হবে, বৃহস্পতিবারে পুজো দিতে হবে। এখন যে চান টান করে নিয়ে তাও পুজো ঢুকবো, সবাই চলে যাবে, বাড়ি ফাঁকা হয়ে যাবে, আর কেউ নেই। তারপর আমি পুজো ঢুকবো, বসে বসে একা একা পুজো করবো। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি দুটো খেয়ে নেবো। তার জন্য দেখো ভাত বাড়া হয়ে গেছে আমার, তরকারি নিয়ে নেবো, নিয়ে এবার আমি খেয়ে নেবো। খেয়ে দিয়ে তারপরে ছান করে পুজো দিতে ঢুকবো। এগুলা করছে, এত অন্ধকার, লাইটটা না ধরালে অন্ধকার হয়ে থাকে যেন। চলো খাই, যা হবে কপালে যা আছে আছে, না খেলে ভাতটা খাবো কি দিয়ে বলো? মুসুর ডাল করেছি, মুসুর ডাল খাই না। হয়ে গেল আমার খাওয়া, হয়ে গেল, কাজ কমপ্লিট। বাসন আজ নেই, 2টো বাসন আছে, পরে যদি টাইম পাই মাজবো, না টাইম পাই তো বিকালবেলা মাজা যাবে। দুটো খেয়ে নিই এবার আমি। একদম চান দান করে রেডি হয়ে গেছি, রেডি। এবার আমি পুজো দিতে ঢুকবো, এবার পুজোটা দিয়ে নেব। দিয়ে পুজো দিতে দেখো কখন এখন ঢুকবো, কখন বেরোয় সেটাই দেখো। এখন 11টা 10 বাজে, কখন হয় পুজো সেটাই দেখো আজকে। দেখো আমার গুপুকে ছান করানো হয়ে গেছে,
ছান করি আবার সাজা গুজা হয়ে গেছে আমার গুপুর। দেখো তো আমার গুপুকে আজকে জামাটা পরিয়ে কেমন লাগছে। যদি আমার গুপুকে যে যে ভালোবাসো যারা যারা, তারা ছোট্ট করে একটা লাইক করো আমার গুপুর জন্য। দিয়ে আমার ঘর সাজানো হয়ে গেছে, চন্দন ঘষ হয়ে গেছে, পুজোটাকে প্রায় অর্ধেক হয়েও গেছে। এই গাঁদা ফুলগুলো খুব সুন্দর দিয়েছে। প্রতিদিন যেমন গাঁদা ফুলগুলো দেয় একবার পুরো হতে পারছে, আজকে গাঁদা ফুলগুলো খুব সুন্দর। গুপুর এই ফুলটাকে সার্পে ধুয়ে দিয়েছি, দেখো কত সুন্দর চকচক চকচক করছে। খুব নোংরা হয়েছিল, প্রচন্ড নোংরা হয়েছিল, তাই এটাকে সার্পে ধুয়ে আজকে আবার শুকালাম, রোদে শুকিয়ে গেছে, শুকিয়ে আবার লাগিয়ে দিলাম দোলনাটার মধ্যে। আমার গুপুরটা কই, আমার পুজো দেওয়া হয়ে গেল, পাঁচালিটা পরবো। ওই জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দেখো ভাত দিয়ে বসে গেছি আমি, ভাতটা খেয়ে নেবো এবার। ভাত বাড়াও হয়ে গেছে, একা একাই খেতে হবে আজকেও। থোর ভাজা নেব, খেয়ে দে যে একটু শোবো। এত সময় টিভি দেখছিলাম, এখন যে খেয়ে নেবো একটু, খেয়ে দিয়ে যে শুয়ে থাক শোবো একটু। বাবাকে ফোন করলাম, বলে এখন আসবে না, দেরি আছে, যেমন আসবে আসুক, আমি ভাতটা খেয়ে নিই। রান্নাগুলো সব ইম্পর্টেন্ট ভালো ভালো রান্না হয়েছে, যেগুলো রান্না করেছি সবকটা রান্না বেশ আমি ভালো খাই। ফ্যান্টাস্টিক রান্না আজকে রান্নাগুলো। মাছটাও ভালো খাই, কচু ব্যথা হবে একটু খেয়ে তো নি, তাতে খাবো না কিছু, এবেলা খেয়ে নি থোর ভাজা। কাঁচা লবণ তো খাই না, এবার তাহলে আমি খেয়ে নিই। পুরো 2:30 বাজে, রিয়া থাকলে তাড়াতাড়ি খেতে আসা হয়, আর যেহেতু রিয়া নেই একটু দেরি হয়ে গেল খেতে আসতে আমার। আমরা মাখা খাচ্ছে, সন্ধ্যাবেলা আমরা মাখা নিয়ে বসেছে, খেয়ে দে কাজ নেই। স্কুল ছিল সারাদিন, স্কুলে কি মা পুরো আকাশি কালার কেন পূজা? রিয়া দেখ, হ্যাঁ পুরো মনে হচ্ছে পেন্টিং করা, একবার পুরো আকাশি কালার, পুরো মনে হচ্ছে রিয়া আঁকে সেই আঁকার মতো লাগছে, পুরো কি দাম লাগছে দেখতে। একই কালার সব জায়গায়, দেখ একই কালার আকাশটা দেখেছিস, কিন্তু এই দিকটা বেশ সুন্দর লাগছে, আকাশি কালার। ও খাও, ওদিকে দেখো তোমার হলো রিয়া আমরা মাখা নিয়ে বসেছে সন্ধ্যাবেলা, আর ওর বাবা এক্ষুনি বাড়ি এলো, সেই 7 সকালে রান্না করেছি থাকে বলো, সেই দিলাম খেতে। এখন ওর বাবা খেয়ে দেবো পাতে মাছ থেকে মেজো মেয়ের জন্য, আর এখানে মেজো মেয়ে এদিকে দেখো পিয়া আবার এদিকে সন্ধ্যা দিল, সন্ধ্যা মন্দির দিয়ে দুনো ধরাচ্ছিস।
সন্ধ্যা বানা দিয়ে হয়ে গেল। হ্যাঁ কি খাবে ম্যাডামরা? আজ খাবে বিকাল। আমার কাছে 35 টাকা করে স্কুলে দিবি সব গিফট? কত দিদি তুমি কাকে তো কাকে দিবি? আমরা ফটো ফ্রেম নিয়েছি। ও ঠিক আছে। এমন কি খাচ্ছিস? মিমিকে দাও তো। অত খেয়েও না, ভাত খাবা। আমরা খেলে হবে? শুধু ভাত খেতে হবে, ইয়ে খেতে হবে, হ্যাঁ বিস্কুট খেতে হবে, আমরা খেলে হবে? রাত্রে রান্না বান্না সব হয়ে গেছে আমার। রান্না বান্না বলতে কি, রাত্রেবেলা ওদের জন্য রুটি করেছি, আর আমাদের জন্য তোমার হলো, ওদের জন্য বলছি কেন, রিয়ার জন্য আর আমার জন্য। দেখো এখানে আমি গোলা রুটি করেছি। রিয়া ঘুমিয়ে পড়েছিল, তাই ঘুমাচ্ছিল বলে আমি দেখলাম যে ডাকলাম না, গোলা রুটি করলাম। মাখতে পারছিলাম না রুটি আটা, তাও মাখলাম। কষ্ট ফেললে কেন? এটা ভালো, খাও না। শক্ত না, এটা খা, তাহলে এটা খাও। রাতে খাবি কি? লবণটা কম হয়ে গেছে, বুঝতে পারিনি। ভালো লাগে না? ও তো এটা, তো এটা নিয়ে নাও। তা খাবি কি রাতে? খিদে পেয়ে যাবে তো। ওটু খেয়ে রাতে থাকা যায়? তাহলে পায়ে পা যন্ত্রণা কেন করবে না বল তুই? একটা গোলা উঠে, একটুখানি গোলা উঠিকে একা থাকা যায় একটা রাত? ও রুটি খেলো, আর পূজার জন্য পূজা বাবা জানা যে অল্প করে চাল নিয়েছি। কালকে প্রচুর চাল নেওয়া হয়ে গেছিলো, এদিলাম প্রচুর চাল নিয়ে লাভ নেই, অল্প করে চাল নিলাম। পূজার বাবাকে খেতে দিয়ে দিচ্ছি। পূজা বাবা খেয়ে চলেও গেছে নিচে, আর রিয়া ঘুমিয়ে পড়েছিল বলে রিয়া এখনই উঠে এলো। ঘুমাচ্ছিল, ডেকে ডেকে উঠে এলো। সে 9:30 থেকে ডাকছি, ডেকে ডেকে মানে। তার জন্য আমি গোলাউটিটা করে ফেললাম, করে ভাত বসিয়ে দিয়ে গোলাউটি করে ফেলেছি। ভাত পূজা শুধু বাকি আছে এখন খাওয়া। আমারও খাওয়া হয়ে গেছে, রিয়ারও খাওয়া হয়ে গেছে। গোলাউটি ভালো হয়নি বলে একটা রুটি ভালো করেছিলাম, আর ওইটা একটু বেশি তেল পড়ে গেছিল, ওইটা ভালো লাগছিল। আর যেটা তেল দিইনি সেটা ভালো লাগে না। তাই এটা খেয়ে দেখতো না। আমি খেয়ে দেখেছি। খাবি না? না, দিন এমনি এমনি। দেখো কেমন টেস্ট ছাড়া খাবে না। টেস্ট হয়নি, খাবো না। একটা মাছ নামিয়ে খা। নাম এটা, নাম এটা, নাম এটা, নামা প্রোগ্রামটা নামা, প্রোগ্রামটা নামিয়ে নে। নামি একটা মাছ নিয়ে খেয়ে নে। দিদি আসুক, দিদি নিচে চুল থাকবে, ঠিক করে রাখ। একটা মাছ নিয়ে, মাছ নিয়ে, একটা মাছ নিয়ে তুলে হাতে, হাতে একটা তুলে নে। একই তো মাছ, আবার কোনটা নেবো মানে? যেটা সেটা নিয়ে নে। ঠিক আছে, যেখানে সিঙ্গাপুরি পাঙ্গাস, কমপ্লিট মাছকে বলছে সিঙ্গাপুরি মাছ আর পাঙ্গাস মাছ। কি আবল তাবল কথাবার্তা বলে, বলে সিঙ্গাপুরি মাছ। কমপ্লিট মাছকে বলে আর সিঙ্গাপুরি মাছ। টাকা দিতে নিচটা দেখে নে, চুলমুল যায় নাই তো। টাকা দিতে দিদি আসলে ভাতটা বেড়ে দিই। তা ভাত দেবো? দুটো খাবি ওর মধ্যে? খাবি? খাবি না? ঠিক আছে, কচুর দম খাবে একটু। মাছটা ভালো লাগে না খেতে? কমপ্লিট মাছ রিয়া খুব ভালো খায়, তার জন্য পূজাকে কালকে বললাম যে রিয়ার জন্য একটু কমপ্লিট মাছ নিয়ে আয়। রিয়া ভালো খায় খুব, অনেকদিন খায় না টায় না। রুই মাছ ভালো লাগে না। আবার এখনো মাছ আছে ফ্রিজে, বাটা মাছ আছে, কালকে করবো। বাটা মাছ খাবো না? এখানে বাটা মাছ না, বেগুন পেলাম না আজকে, একটু বেগুন দিয়ে আলু দিয়ে দারুণ লাগে। তাহলে কি খাবে কালকে? ডিম? ডিম খাবে? ঠিক আছে, খেয়েও তাহলে। দেখো বন্ধুরা, আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তাই পূজা আসলে রাত হবে, আসবেই। দেখো 11:30 বেজে যাবে আস্তে আস্তে। এখনো ঢোকেনি, 10টা 20-25 বাজে, এখনো পর্যন্ত আসেনি। কখন আসবে জানি না। এসে খেতে খেতে প্রায় 11:30 বেজে যায়। জন্য আমরা খেয়ে নিই আগে আগে। ওর জন্য বসে থাকি না। কেন বলো তো? আগে তোমরা বলতে পারো যে আগে আমরা খেয়ে নিই, কেন খেয়ে নিই বলো তো? এর জন্য আমরা এখন খেয়ে নিই আগে আগে। কেন ও প্রচুর রাত হয়ে যায় আসতে। এখন পুজো, পুজোর সময় 2-1 দিন 11টা বাজবে আসতে আসতে, ঠিক নেই কখন আসবে না আসবে। তার জন্য আমরা আগে খেয়ে দিয়ে নিই, তারপর ওর খাবার রেখে দিও, এসে খেয়ে নেয়। আগে আমরা খেয়ে নিই। আর আমি তো ওষুধ খাই জানোই, ওষুধ খাই বলে আমি আগে একটুখানি খাবারটা খেয়ে নিই, তারপর ওষুধটা খেয়ে নিই। আর ও না এসে বকে, বলে তুমি হলো খাওনি, এত সময় কেন বসেছিলাম? তার জন্য আমরা খাবার খেয়ে নিই। ওর বাবা খেয়ে নিল, রিয়া খাওয়া গেলো, আমার খাওয়া গেলো, ঝামেলা থাকলো না। ও এসে শুধু জাস্ট খেয়ে নেবে, তারপর আমরা নিচে চলে যাবো। তার জন্য বন্ধুরা আজকের মতো
ভিডিও এখানে শেষ। কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।